অবজেক্টিভস অফ ন্যাশনালাইজেশন অফ ব্যাংকিং। ন্যাশনালাইজেশন অফ ব্যাংকিং বলতে ইউজুয়ালি বোঝায় যখন প্রাইভেট সেক্টর থেকে পাবলিক সেক্টরের কাছে ব্যাংক এসেছিল, ব্যাংকের কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন প্রাইভেট সেক্টর না করে পাবলিক সেক্টর করতে শুরু করেছিল, গভর্নমেন্ট করছিল, সেই সিচুয়েশনকে বলা হয় ন্যাশনালাইজেশন অফ ব্যাংকিং। এবার এটার অবজেক্টিভস কী কী ছিল? ফার্স্ট অবজেক্টিভস ছিল সোশ্যাল ওয়েলফেয়ার, সোসাইটির ওয়েলফেয়ার। হয়তো প্রাইভেট সেক্টর দ্বারা বড় বড় সেক্টরের লাভ হচ্ছিল থাকাকালীন, কিন্তু এগ্রিকালচারাল স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ভিলেজ ইন্ডাস্ট্রি, একদম ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো তো ফান্ডের দরকার হতো, কিন্তু সেই ফান্ডটা প্রাইভেট সেক্টর সবসময় কী করতো? নিজের প্রফিট দেখতো এবং ছোট ছোট মার্জিনালাইজড যে সেক্টর আছে সেগুলোকে প্রায়োরিটি দিত না, ফলে তাদের ইকোনমিক ডেভেলপমেন্টও হতো না। সেই কারণে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য ন্যাশনালাইজেশন অফ ব্যাংকিং ও রিকোয়ার্ড ছিল। প্রাইভেট মনোপলিস কন্ট্রোল করা। ন্যাশনালাইজেশনের আগে সমস্ত ব্যাংককে কন্ট্রোল করত প্রাইভেট বিজনেসম্যান এবং কর্পোরেট ফ্যামিলিরা। টু চেক দিস মোনোপলি আর স্মুথ সাপ্লাই অফ ক্রেডিট ইনসিওর করার জন্য এই ন্যাশনালাইজেশনটা ডিজায়ারেবল ছিল। ব্যাংকিংয়ের এক্সপেনশন করা। ইন্ডিয়ার মতো একটা লার্জ কান্ট্রিতে তখনকার দিনে যে সমস্ত ব্যাংক এক্সিস্ট করতো সেই নাম্বার অফ ব্যাংকিং ইনঅ্যাডিকুয়েট ছিল, এনাফ ছিল না। এই কারণে এটা নেসেসারি ছিল ব্যাংকিংকে অ্যাক্রস দ্য ইন্ডিয়া স্প্রেড করা। সেই কারণে ন্যাশনালাইজেশন ওয়াজ রিকোয়ার্ড। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। আগেই বললাম যে ইন্ডিয়া এগ্রিকালচারাল সেক্টর বেসড ইকোনমি এবং এগ্রিকালচার থেকেই ইকোনমির বেশিরভাগটা কন্ট্রিবিউট হয়। সেই কারণে এই প্রায়োরিটি সেক্টর যাতে ডিপ্রাইভ না হয় সেই কারণে দরকার ছিল ন্যাশনালাইজেশন। রিজিওনাল ইমব্যালেন্সকে রিডিউস করা। ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে আরবান এবং রুরাল এই দুই ধরনের ডিভিশন আছে। এরিয়ার পিপলরা ব্যাংকিংয়ের ফেসিলিটি পেত না, তাই ব্যাংকিং সেক্টরের দরকার ছিল রুরাল এরিয়ার দিকে স্প্রেড করা, এবং এই কারণে যে রিজিওনাল ইমব্যালেন্স আছে সেটা রিডিউস করার জন্য ন্যাশনালাইজেশনটা দরকার ছিল।